আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে মূলত যাইতেছি আমার একটা ভাইয়ের কাছে। অনেক দিন ধরে রুমের মধ্যে বসা, তো কি করব ভাবতেছিলাম। তো ওই ভাইটাও আজকে ছুটি করছে। তো ভাইটা মূলত আমার কোম্পানিতেই কাজ করে, আমরা একই সাথে কাজ করতাম। তো যার জন্য কাজটা ছাইড়া দিছি। তো যাইতেছি আজকে ওনার কাছে। তো বের হইতাছি বিল্ডিং থেকে, বের হয়ে গেলাম। ওহো, বাহিরে আসার পরে দেখতেছি মানে গরমটা অনেকটাই বেশি আজকে। তো তাড়াতাড়ি করে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কেননা বাহিরে গরমটা বেশি, যার জন্য মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো এর মধ্যে ভিডিওটা একটু যত দ্রুত কাইটে করা যায় ট্রাই করলাম। তো এখানে ওয়েট করতেছি সিগন্যালের জন্য। সিগন্যাল পড়লে তারপরে যাব। ওইখানে দেখতেছেন স্টপ লেখা আছে। স্টপ লেখা নেই, মূলত হাতের চিহ্ন, মানে থামতে বলতে আছে। যখন ওইখানে হাঁটার একটা চিহ্ন আসবে, ওই যেটা দেখতেছেন আপনারা, সেম এরকম যখন আসে তখন আমরা মূলত চেঞ্জ করতে পারি। এখন দৌড় দিতে হবে, কারণ ওইখানে দেখলেনি সিগন্যাল দিতেছে দৌড়ে যাওয়ার জন্য, মানে টাইম শেষ হয়ে আসতেছে। তো আজকে বের হইলাম, তো দেখতেছি মোটামুটি মানুষজন আছে রোডের মধ্যে, বাট ওইরকমটাও নাই যেরকমটা আশা করছি। আর এটা যে দেখতেছেন, এটা হচ্ছে মূলত এখানে গাড়িগুলো পার্কিং করে। এটা হচ্ছে মূলত আপনার ইউএই আরব আমিরাতের আপনার, এটা হচ্ছে আবুধাবির মেন বাস টার্মিনাল, মানে একদম সিটির মেন বাস টার্মিনাল হচ্ছে এটা। তো এটা হচ্ছে মেন বাস টার্মিনাল। তো হাঁটতে চলে যেতেছি। তো আমার অ্যাকচুয়ালি বাসের মধ্যে যদি আমি এখন উঠি, আমি আমার বন্ধুর ওই সিগন্যালে আমি থামতে পারবো না, মূলত ট্যাক্সি দিতে হবে। আর এই মুহূর্তে সত্যি বলতে আমার ট্যাক্সি নেওয়া মোটেও সম্ভব না, যার জন্য এইভাবেই যাইতে হইতেছে হাইটটা চলে। আর ভিডিওটারে ফাস্ট কইরা, কারণ ভিডিওটা বিশাল লং হয়েছে, অনেকটাই লং হয়েছে। তো চলেন যাই। এটা হচ্ছে ট্যাক্সি এরিয়া। মূলত আজকে আমি কি করলাম না করলাম সেটাই তুলে ধরতেছি। আর এই যে এই জিনিসটা হচ্ছে, এখানে মূলত যারা সাইকেল নিয়ে আসে ওরা সাইকেল এখানে পার্ক করবে। তো দেখেন কিরকম একটা অবস্থা এই দেশের। আর রোদ মাশাআল্লাহ প্রচুর রোদ। বাংলাদেশে তো 46-47 হইলে শেষ হয়ে যায়, আর এখানে তো তার চাইতে ডাবল, এটা রেগুলার তাপমাত্রা। আর এখন তো গরমের দিন। যারা এই রাস্তা পার হবে তারা মূলত এই জেব্রা ক্রসিংটাই ফলো করবে, এর বাইরে কেউ রাস্তা পার হবে না। দেখেন আমাদের দেশের বাস টার্মিনাল আর এই দেশের বাস টার্মিনাল, আমাদের দেশের কি একটা অবস্থা আর এই দেশের কি অবস্থা। এটা হচ্ছে মূলত সবকিছু আমাদের উপরেই নির্ভর করে। আমরা চাইলেও এই দেশের মধ্যে এখানে সেখানে ময়লাটা ফেলতে পারি না, অথচ আমার নিজের দেশের মধ্যে আমি কি করি, এখানে খাবারটা খাই এখানেই ফেলে দিই, যার জন্য আমার দেশটার এই অবস্থা। এখানে একটা রুলস নিয়ম সবাই মাইনা চলে, আইন আছে বলেই এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমার দেশটা যে কবে ওই রকম হবে। এই যে আপনারা এটা দেখতেছেন, এটার মধ্যে মূলত রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কোনো কিছু খাবার খাইছি, আমার মূলত এটার মধ্যেই ফেলতে হবে, এর বাইরে না। ওই যে আমি হাত দিয়ে যেটা দেখাইলাম, তো মূলত আমি ওইখানেই যাইতেছি। হাইটে যেতে ম্যাক্সিমাম 15 মিনিট লাগে। তো ভিডিওটা অ্যাকচুয়ালি হয়ে গেছে প্রায় 30 মিনিটের মতন, কারণ হাইটটা গিয়েছি আরও বিভিন্ন জিনিস দেখাইছে, যার জন্য 15 মিনিট আরও এক্সট্রা গেছে। তো এই ভিডিওটারে টোটালি ফাস্ট করতে হয়েছে। আর এই যে এটাতে যেটা দেখতেছেন, এটা মূলত স্কুল। এদেশের স্কুলগুলো এরকমই হয়। হাঁটতে যাইতেছি, রাস্তা যেন শেষ না হয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে আপনার এইটা যেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই যে গাড়িগুলো যেগুলো দেখলেন আপনি পার্ক করা, ঠিক আছে, তো এইগুলোর বিলটা ওইখানে পে করতে হয়। আর এই যে ডাব্বাটা দেখলেন, এখানে হচ্ছে মূলত আপনার পুরান কাপড় চোপড় যা আছে এগুলো ফেকতে হয় এখানে। আর ওই যে একটা গাড়ি দেখা যাইতেছে, সেই গাড়িটা হচ্ছে আপনার এই যে গাড়িগুলো যে ক্লিন করে, মূলত এটাই। আর ম্যাক্সিমাম বাংলাদেশি আমার ভাইগুলো ম্যাক্সিমাম এই কাজের মধ্যেই আছে। হ্যাঁ, এই যে আপনি যেগুলো দেখতেছেন, এই যে গাছপালা দেখেন, রোডের সাথে কত সুন্দর গাছপালা, ফুল গাছ লাগায় রাখা হয়েছে, দেখতে কত সুন্দরই লাগে। আর এগুলো যেগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে বাস, এগুলো মূলত সিটিতে চলে। আবার সিটির বাইরের বাস আবার কালার অন্যরকম। আর এই যে এখানে হচ্ছে মানুষ বসে আড্ডা দেওয়ার জন্য, ওই দেখেন একজন বসে আছে।
রুটটা আবার চেঞ্জ করতে হবে। এই যে রুটটা চেঞ্জ করে নিলাম। এখন আবার হয়তো ওয়েট করা লাগতে পারে, কেননা সিগন্যাল দেখতেছি কিছু মানুষ ওয়েট করতেছে। এই সিগন্যাল ওপেন করে দিয়েছে, তাড়াতাড়ি যাইতে হবে। দৌড় দিলাম, দৌড় না দিলে তো কোনো উপায় নেই। এই যে দৌড় দিলাম। তো আপনাদের জন্য ভিডিওটা মূলত ফাস্ট করা হয়েছে, কারণ আজকাল কার কাছে টাইম আছে সময় নিয়ে দেখার মতন। তো যদি সময় নিয়ে দেখতো তাহলে হয়তো বা ভালো হইতো। তো আপনারা হয়তো আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের টাইম হয় যে হ্যাঁ সময় নিয়ে দেখতে পারবো ভাই, আপনি ওই দেশ সম্পর্কে আপনি প্রপারলি ভিডিও দেন, তাহলে হয়তো বা আমি দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন দয়া করে। আর আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর এগুলো যেই ডাব্বাগুলো দেখলেন, এটা হচ্ছে মূলত এখানে ময়লা ফেলার জন্য। তো আইসা পড়ছি, এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে মতলব এটার মধ্যে আপনি করে মূলত সীসা খায়। এই আইসা পড়ছি আমার যে ভাইটা উনি মূলত সিলেট হবিগঞ্জের। তো ওনার কাছেই আইসা পড়ছি। আর এই যে গাড়িটা দেখতেছেন, এই দেখেন কিভাবে ক্লিন করতেছে। ঠিক আছে, এইভাবে গাড়িগুলো ক্লিন করলে 100 দিরহাম দেয় মাসে। তো আপনার সপ্তাহে হয়তো বা 2 দিন বা 3 দিন কাজ করতে হবে, আর আপনার মাসে এমনিতে 100 দিরহাম দিয়ে দিবে। 100 দিরহাম বাংলাদেশের টাকায় প্রায় 3000 টাকা। এরকমভাবে আপনি 20 থেকে 30টা গাড়ি দিতে পারলে আলহামদুলিল্লাহ আপনার 1-1.5 লাখ টাকা এটা ইনকাম করা কোনো সমস্যা নেই। তো এই যে আইসা পড়ছি, দেখছেন গাড়িগুলো। এই তো আমার ভাই এখানেই আছে, এখানেই ওয়েট করতেছে আমার লেগে হয়তো। আরে সবুজ ভাই, আসসালামু আলাইকুম। সবুজ ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন নি? এই তো এই হইছে আমার ভাই, এই ভাইয়ের লেগে আসলাম এত দূরে। আসেন তো, আজকে আপনার ছুটি না, কাজ কাম নাই, চলেন।